এই মুহূর্তে আমরা অবস্থান করছি একটি প্রান্তিক খামারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাইয়ের ফার্মে। আমরা আজকে ভাইয়ের থেকে জানবো কি কি ধরনের ছাগল ভাই পালন করেন এবং কিভাবে এই ছাগলগুলো লালন পালন করেন, কি খাদ্য দেন এবং কখন কয়বার খাদ্য দেন এই সম্পর্কে জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভাই ভালোই আছে। এই আপনার এতগুলো ছাগল আমরা যে দেখতে পাচ্ছি, অনেক ছাগল, এই ছাগলগুলোকে আপনি দিনে কয়বার খাতে দেন? দিনে আমরা 2 বের খাতে দিই। দিনে 2 বার খাতে দেন। এই কি কি খাবার দেন যদি আমার একটু বলতেন। এখন একটু শীত মাস তো, এখন একটু দানাদার খাদ্য দিচ্ছে, আর গরমের ভাব পড়লে কাঁচা ঘাস খাবো। কাঁচা ঘাস খাওয়াবেন? এখন এই শীতে দানাদার খাদ্য কি কি দানাদার খাদ্য আপনারা দিচ্ছেন? এই খ্যার, আপনি খ্যার ভুসি, এই বিভিন্ন বিভিন্ন মানে আইটেম মিলি খাদ্য হচ্ছে। আচ্ছা, এইখানে যে একটা পাঠা দেখতেছি অনেক ছাগল খাদ্য, এগুলো কি কি জাতের মানে কি কি ধরনের খাবার দিচ্ছেন? এখানে খাবার আছে আপনার কিছু কিছু আপনার আছে, মানে ঘাস মিক্সার আছে, কিছু কিছু খড় আছে, ভুসি, তারপরে অ্যাঙ্কারের ডাউল, এই বিভিন্ন আইটেমের মিলি এখানে দেওয়া আছে। এখানে তো অনেকেই অ্যাঙ্কারের ভুসি বা ডাবলি কালার ভুসি যে দেয় সেটা, এগুলা দেন না ভাই? না, এখানে আমরা মিক্সার করে ভাঙিয়ে মানে একবারে পাউডার করে খাওয়ানো, সেক্ষেত্রে ছাগলের কোনো সমস্যা হয় না? না, আল্লাহর রহমতে আমার এখানে কোনো সমস্যা হয়নি। এই শীতকালে ছাগলের কি কি সমস্যা আপনি মনে করতেছেন যে শীতকালে কি কি ধরনের? শীতকালে ছাগলের একটাই সমস্যা, আপনার ঠান্ডা। যদি ঠান্ডা লাগে যায় তাহলে ছাগলে একটু প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে কি ট্রিটমেন্ট দিচ্ছেন? ঠান্ডা লাগলে ঠান্ডার হয়তো ট্রিটমেন্ট করতে হবে। পিপিআর এর ভ্যাকসিন করা আছে? পিপিআর এর ভ্যাকসিন করা হয়ে গেছে। এই ধরনের কোনো সমস্যা না, নাই? এই ধরনের আল্লাহর রহমতে নাই। আচ্ছা, আমি যেটা আপনাকে প্রশ্ন করব সেটা হচ্ছে যে পাঠা, এই যে বিটল পাঠা, তারপরে হরিয়ানা পাঠা ছেড়ে দেওয়া, আবার এই যে আরেকটা দেখলাম যে আপনার বারবারের পাঠাও দেখলাম, এগুলো একটা বিটল পাঠা, বিশাল একটা বিটল পাঠা দেখতে, এই যে ঢিস মারে বা আপনার এরকম? না, বিটল পাঠা এরকম কোনো ঢিস মিস এমনি মারে না, আল্লাহর রহমতে এমন কোনো প্রবলেম নাই। কি কি জাতের ছাগল এই সব মিলে আমার কাছে? বিটল আছে, আপনার বয়ার আছে, বারবারি আছে, হরিণী আছে, তোতা আছে, বিভিন্ন এত ছাগল বছরে বাচ্চা দেয় না? হ্যাঁ, আপনি প্রতি মাসে 1 মাস 2 মাস পর পরে দেখা যাচ্ছে যে একটা 2টি 3টি 4টি করে বিয়াতেই থাকে। এই বাচ্চাগুলো কি করেন? বাচ্চাগুলো কিছু বিক্রি করে দিয়ে, কিছু বড় হয়ে গেছে। ও ছাগলগুলো বিক্রি করেন? বিক্রি করে। তো কোন দর্শক যদি এগুলা দেখে পছন্দ করে সবসময় বিক্রি করেন না একটা সময় বিক্রি করেন? না, দর্শক যদি চায় তাহলে সবসময় বিক্রি করি, মানে যে কোনো সময় এসে দেখে শুনে নিতে পারে? দেখে শুনে নিতে পারবে। ও, বুঝতে পারছি। বাচ্চা বিক্রি করেন ভাই? বাচ্চা শুধু বাচ্চাই বিক্রি করেন নাকি? বাচ্চা বিক্রি করেন। আর কেউ যদি বড় চায়? হ্যাঁ, বড় চাইলে কোনো দর্শক যদি পছন্দ করে, বড় ছাগল কি পাটা হঠাৎ, এটা মানে রেগুলারলি না? রেগুলার না, মানে হঠাৎ কারো যদি পছন্দ হয় তাহলে হয়তো চাইলে দেওয়া যায়। ভাই এটা কি জাতের একটা বাচ্চা দেখতে পাচ্ছি, এগুলো কি ধরতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হয়েছে এই বাচ্চাটা? হ্যাঁ, এই বাচ্চাটা হয়েছে আপনার বয়রের করস। বয়রের ক্রস? হ্যাঁ, বয়রের করস। ও, এর পাঠা? এর পাঠা কোথা? বয়রের পাঠা? বয়ের পাঠা আছে আমার, ওই পাশে ছাগলও আছে না? হ্যাঁ হ্যাঁ, বয়ের ছাগল আছে। ভাই আমি তো আপনার এই খামারের এই ঘরটা দেখতে চাচ্ছি। চলেন দেখাই কিভাবে এই ছাগলগুলো রাত্রে আপনি ঘরে রাখেন? রাত্রে ঘরে রাখি। এখন এই মুহূর্তে তো কারেন্ট নাই, এমনি লাইট লাগানো আছে, আপনাদের আমি দেখাচ্ছি। হ্যাঁ, ঝাড়ু, এই সাইডে ঝাড়ু দিতে দিতে বন্ধ করা হয়েছে, তো এই যে আপনার কারেন্টের লাইট। প্রত্যেকটা ছাগল এই রাত্রে কি ছাগল কি আপনি বেঁধে রাখেন নাকি ছেড়ে দেওয়া থাকে? না, রাত্রে ছেড়ে দেওয়া থাকে, কোনো প্রবলেম হয় না, আল্লাহর রহমতে কোনো প্রবলেমই হয় না। ও, বুঝতে পারছি। ভাই এই যে এই রাত্রে এই ছাগল দেখাশোনার দায়িত্ব কি আপনি কি লোক রাখা আছে? তো না, রাত্রে কোনো লোক থাকে না। কোনো প্রবলেম হলে আমি এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, কোনো কিছু সার্বক্ষণিক এটা আপনি মনিটরিং এ থাকে? হ্যাঁ, মনিটরে যে এখানে ক্যামেরা আছে, ওই পাশে ক্যামেরা আছে, ক্যামেরা ফুটেজটা নিলে সামনে এসে নিতে পারেন। ও আচ্ছা আচ্ছা, এদের ভিতরে ভাই দেখতে পাচ্ছি, মানে আটকানো, মানে খোয়ার সিস্টেম অনেকেই বলে, অনেকেই মনে করেন বলে যে এটা হলো আবদ্ধ জায়গায় সিস্টেম। এখানে কি রাখেন? এখানে গরমের দিন আসলে ওইদিকে ছাগল আলাদা করে, এখন শীতের দিন থেকে একটু মানে কাছাকাছি রাখতেছি সব। ও, সব এক জায়গায় রাখতেছি। ও, মানে আপনার ছাগল, মানে আপনার ছাগলগুলাই বাচ্চাই বিক্রি করা বেশি হয়? আমাদের ছাগলের বাচ্চা বিক্রি করা হয় বেশি, বড় ছাগল একটু কম বিক্রি করা হয়। বড় ছাগল একটু কম বিক্রি হয়। তারপরেও যখন উদ্বৃত্ত হয়ে যায়, বেশি হয়ে যায়, সেই সময় কিছু ছাগল বাৎসরিক শেষে ছাগল একটু সেল দিয়ে দিই। ও, বুঝতে পারছি। তাহলে এর মধ্যে যদি কোনো দর্শকের 2-1টা বাচ্চা বা কোনো ধরনের ছাগল পছন্দ হয়, কালেকশন করেন কি আপনি? ছাগল কি বৃদ্ধি করেন? হ্যাঁ, আমি বৃদ্ধি করি। মানে আমার যদি কেউ যদি কোনো দর্শক বলে যে আমার এই ছাগলটা পছন্দ হয়েছে, রিকোয়েস্ট করলে তখন মানে আমি বড় ছাগলটা বিক্রি করি। যেরকম আমার কাছে অনেক ছাগল আছে, 3টি করে বাচ্চা দেয়। এরকম এখানে অনেক কয়েক পিসি ছাগল আছে, 3টি করে বাচ্চা দেয়।
সুপ্রিয় দর্শক ভাই এখানে মূলত ছাগলের বাচ্চা বিক্রি করেন, বড় ছাগল সহজে বিক্রি করেন না। যদি কোনো দর্শকের নিতান্তই পছন্দ হয় সেক্ষেত্রে ভাই এটা বিবেচনা। পিস ছাগল আছে ভাই আপনার এখানে? আমার 60 পিসের উপরে আছে ছাগল। 60 পিসের উপরে ছাগল। হ্যাঁ, আপনার এই ঘরের ক্যাপাসিটি কত ভাই? আমার এই ঘরের ক্যাপাসিটি হয়েছে আপনি 66 হাত লম্বা আর 22 হাত ওসার। আপনি 66 হাত মানে বাদ দিয়া কিছু অংশ গরু করছে আর কিছু অংশ ছাগল করছে। এই জায়গা কি আপনার নিজস্ব? না, আমার এই জায়গা ভাড়া জায়গা, আমার নিজস্ব না। এটা ভাড়া জায়গা। এই জায়গার ভাড়া কেমন? এটি বছরে 40,000 টাকা, 5 বছরে 2 লক্ষ টাকা একবারে অগ্রিম মানে কন্ট্রাক্ট করা হয়েছে। এই একটা বিটো ছাগল, অনেক বড় ছাগল ভাই এটা। এটা কি প্রেগন্যান্ট আছে? হ্যাঁ, এটি প্রেগন্যান্ট আছে। এই একটা প্রেগন্যান্ট আপনার, এই একটা প্রেগন্যান্ট, এডি 3 মাস, এডি 4 মাস, এডিও 4 মাস। এডিও দুধের পালান ছাইরে দিয়েছে, কখন বা বিয়ে যাবে। এগুলা কি বিক্রি করেন নাকি? হ্যাঁ, এগুলি বিক্রি করব, যদি কোনো দর্শক যদি পছন্দ করে গ্রাহক তাহলে বিক্রি করব। বুঝতে পারছি। তাহলে হরিয়ানা জাতের ছাগল আপনার কাছে কম, পাঠা দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ, হরিয়ানা ছাগল আছে 2 পিস আছে। 2 পিস, অনলি 2 পিস? অনলি 2 পিস। আর এই ছাগলে যে এখন এই ঘাস, অনেকগুলা ঘাস দেখতে পাচ্ছি, ঘাস খাওয়ান না এখন? হ্যাঁ, ঘাস এখন বর্তমানে। আপনারা তো এই খামার দেখাশোনা করেন, এই কি কি জাতের ছাগল আছে ভাই, যদি আপনি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন। এটি মনে করেন বিটল ছাগল আছে, জি জি, হরিণী আছে, জি জি, তোতা আছে, জি জিব্রা তোতা আছে, জি, তারপরে বার্মা আছে, জি। বিভিন্ন রকম ছাগল আছে। এগুলো ছাগল তো সমস্ত সুস্থ সবল? হ্যাঁ, সমস্ত সুস্থ সবল। এগুলো ছাগল কি কি খাবার দাবার দেন আপনারা? আমরা পোয়াল খাওয়াই, ঘাস খাওয়াই, দানাদার খাদ্য খাওয়াই। কাঁচা ঘাস খাওয়ান? কাঁচা ঘাস। জামাই, তাহলে এখানে আপনি কি দেখাশোনা করেন? ছাগলই? ছাগল দেখাশোনা। এখানে কত প্রজাতির ছাগল আছে? আপনি সবগুলো দেখাশোনা করেন না গরুও দেখাশোনা করেন? আমরা ছাগলও দেখাশোনা করে, গরুও দেখাশোনা। কোন তো সব সময় তো থাকেন? হ্যাঁ, সব সময়। আপনার কাছে কি ফোন আছে? আপনার কাছে ফোন নাই? বা এই ছাগলকে আপনি এই কয় বেলা বা কয়বার খাইতে দেন? আমরা 2 বার খাই। 2 বার খাতে দেন? একবার পানি। একবার পানি। সবুজ ঘাস কখন দেন? সবুজ ঘাস সকালেও দিই, বিকালেও দিই। বিকালে দেন। আর দানাদার খাবার? দানাদার খাবার যখন পোয়াল দিই তখন দিই। রাত্রে কোনো খাবার দেওয়া হয় না? এই ছাগলকে শীতের জন্য কি ব্যবস্থা করা আছে? যে এখন তো প্রচন্ড শীত। 100% লাইট দেওয়া আছে। আবার এবং ওই পর্দাগুলা কি ঢেকে দেন? ওই যেগুলো ছাগল প্রেগনেন্ট আছে সেগুলোকে আলাদা রাখেন না মানে কোনো অঘটন ঘটার কোনো সম্ভাবনা নাই? তাহলে প্রিয় দর্শক, এই 2 ভাই, একজন আসলে সবার ভাষা জামাই আর আরেকজন মুরব্বী ভাই, এই দুজন এই ছাগলগুলা দেখাশোনা করেন। আপনারা সার্বক্ষণিক আসলে পারে এই ছাগলগুলা দেখে শুনে নিতে পারবেন, জামাই শ্বশুর আর কি সম্পর্কে। আপনার